যে গতকাল রাতে মনে হয় বিশ্বকাপ শুরু হয়েছে, গত জুমায় বলেছিলাম, যে ব্যক্তিকে গত 4টা বছর ফজরের আজানের সময় তোলা যায় না, তাহাজ্জুদ পড়তে তোলা যায় নাই, যে ব্যক্তিকে মাহে রমাদান পর্যন্ত তাকে রাতের 1টা বাজে তুলতে পারে নাই, বিশ্বাস করেন ওই ব্যক্তি এই বিশ্বকাপের জন্য রাত 1টা বাজে উঠে যাবে। কথা মিথ্যা না, কারণ রাতের 1টা বাজে খেলা আছে, প্রিয় দলের খেলা আছে, রাতে 2টা বাজে খেলা আছে। 4 বছর, গত 4টা বছর বিশ্বকাপ থেকে বিশ্বকাপ 4টা বছর যাকে ফজরের আজান তার ঘুম ভাঙাতে পারে না, 4 বছর পরে একজন ইহুদির একটা টিম তাকে ঘুম থেকে জাগাচ্ছে। তাহলে বুঝতে হবে আল মারউ মা মান আহাব্বা, কার সাথে আপনি প্রেম করলেন, কার সাথে সম্পর্ক করলেন। আপনাকে আল্লাহর আজান, আল্লাহর আহ্বান আপনাকে ঘুম থেকে তুলতে পারে, কিন্তু ওই যে একটা খেলা আপনার কি বলে অ্যালার্ম দিয়ে রাত 1টা বাজে উঠছেন, আসলে কি আল্লাহর কাছে কি হিসাব দিতে হবে না? আবার খেলা দেখে আবার ঘুমাচ্ছে, আবার বাজি ধরতেছেন, কত কি রং তামাশা এই শুধু খেলাকে নিয়ে। সুতরাং একজন মুসলমানের সন্তান হয়ে নিজেকে প্রশ্ন করা দরকার, আমি 1টা বাজে উঠছি ইহুদিদের, কাফেরদের খেলা দেখার জন্য? আপনি বলবেন যে আমি তো প্রিয় দল করি, মুসলমানের দল, তো মুসলমানের জন্য তো যেটা কাফেরের জন্য হারাম ছিল, মুসলমানের জন্য অনেক বিষয়গুলো, অনেক বিধানগুলো হারাম আছে। হাত প্যান করে পরে মুসলমানের সন্তান খেলা আর এগুলো দেখা সেম হারাম। কিন্তু ওই যে বলেছিলাম, আমার মতো খতিব আরো 10টা এসে যদি ওয়াজ করে, যে খেলা দেখার সে দেখবেই, অন্তত কতটুকু পরিবর্তন হন, যতটুকু আল্লাহর দরবারে অন্তত বলতে পারেন কিছুটা মন্দের ভালো। এটাকে ভালো বলে না, এটা বলা হয় মন্দের ভালো। সুতরাং এই প্রশ্ন আপনাদের কাছে থাকলো, রাত 1টা বাজে যদি খেলা দেখতে পারেন, এই রাতের 1টা বাজে কোনো একটা গভীর নিশি রজনীতে এই যে নিঃশ্বাস যেটা বের হচ্ছে, এটা যদি আর না ঢুকে, কারো কাছে আর ক্ষমা চাওয়ার সুযোগ থাকবে না, কাউকে বলারও সুযোগ থাকবে না যে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার মনে কষ্ট দিয়েছিলাম, তোমার মাথায় বাড়ি দিয়েছিলাম, তোমার জায়গা নিয়ে টানাটানি করছিলাম, তোমাকে গালিগালাজ করেছিলাম, এগুলো বলার, এগুলো ক্ষমা চাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। রাত 1টায় চলে যেতে পারে। এই রাত 1টায় যে খেলা দেখতেছেন, ওই রাত 1টায় তাহাজ্জুদ করার কথা। অথবা খেলা দেখছেন, খেলা দেখার পরে অন্তত ফজরের নামাজটা পড়েন, যেখানে আছেন যতটুকু আছেন ওই অবস্থা করেন, কিন্তু তারপরেও হবে না, তারপরেও হবে না এবং চূড়ান্তভাবে হবে না। আমি এখন যাব, গতকালকে একটা নিউজ দেখলাম, আজকে একটু সময় বেশি হয়ে যাচ্ছে। এক মুরব্বী 15 ঘন্টা না কয় ঘন্টা জমি বিক্রি করে প্রিয় দলের আপনার কি বলে পতাকা করে 7 কিলোমিটার পর্যন্ত টানিয়েছেন। 7 কিলোমিটার। কত বড় নাফরমান, কত বড় জাহেল হলে এটা সম্ভব, চিন্তা করছে, কত বড় জাহেল হলে